জান্নাতি ব্যক্তিরাই হচ্ছে সফল কাম। আপনি যতই দুনিয়াতে দাপট দেখান না কেন, ক্ষমতাশালী হন না কেন, আমি যতই অভাবগ্রস্ত হই না কেন, আমি হারামের পথে না বেড়াই, ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ তাআলা জান্নাত দেবে। আর এই জান্নাতি ব্যক্তি যদি আপনি হতে পারেন, আপনি প্রকৃত অর্থে সফল কাম। দুনিয়ায় বাড়ি গাড়ি টাকা পয়সা হারামের পথে উপার্জন করে করেছে ও সফল কাম নয়। বাড়ি করতে পারলে মানুষের সফল কাম, এটা আমরা মনে করি, কারণ আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে আসক্ত হয়ে গেছি। আখিরাত যদি চিন্তা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ বলেন জান্নাতি ব্যক্তিরা প্রকৃত অর্থে সফল কাম। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, সৃষ্টিকর্তার কথা। অথচ আপনি আমি দিন রাত অবহেলা করে চলছি কেন? খবরদার নয়, একেবারে নয়। ফিরে আসুন আল্লাহর কথা। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতের বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। শুধু আয়াতের অর্থটা বলি সময়ের দিকে লক্ষ্য রেখে, যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো হয়নি, যদি হতো তাহলে পাহাড় এর দায়িত্বভার বহন করতে আল্লাহর ভয়ে হেঁটে বিজ্ঞান হয়ে যেত। আপনার হৃদয়টা এত শক্ত, দিন রাত পাপ করে চলছেন, একবারের জন্য হৃদয়ে রক্ত খরণ হয় না, ভয় লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিভাবে দাঁড়াবো? এত পাপ করে, এত অত্যাচার করে, এত অন্যায় করে, নিজের উপরে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করে দাঁড়াবো? এই ভয় হয় না? এত কঠোর আপনার হৃদয়। অথচ আল্লাহ বলছেন যে মানুষকে আমি একেবারে দুর্বল করে সৃষ্টি করেছি। খালাকনাল ইনসানা দাঈফা। এই দুর্বল মানুষের আল্লাহ এটা বলতে চাইছে, পাহাড় যেমন ফেটে যেত, মানুষও তেমন দায়িত্বভার বহন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে পাহাড়ের মতো। খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। শিক্ষিত মানুষের জন্য এখানে উপদেশ হয়েছে। কোরআনুল কারীম পুরোটাই উপদেশ। তার মধ্যে এখানে আছে, তাই তো পাহাড় যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা কেন ব্যতিব্যস্ত হচ্ছি না? এত পাপ করার পরে কেন আমার হৃদয়টা রক্ত খনন হচ্ছে না? কেন আমরা কোরআন নিয়ে সন্তুষ্ট হতে পারছি না? কেন কোরআনের দায়িত্বগুলো পূরণ করতে পারছি না? এই দায়িত্ব ভাবটা আমাকে সজাগ রাখবে, কেন হচ্ছে না? যদি না হয় তাহলে নতুন করে আবার ভাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে আমল করার, বোঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, যে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই। যদি যাই আল্লাহ কিছু চাইয়ে না, আল্লাহ আমাদের নিজেদেরকে ভুলে যাবে যে আমি কিসের জন্য এসেছি পৃথিবীতে। জান্নাতে যেতে হবে, নাহলে শাস্তি সব ভুলে যাবেন। ও জাহান্নামের কাজ করে যাবেন, কিছু মনে হবে না। আজ হয় না অনেক ব্যক্তি, আপনারই ভাইকে দেখেন, আপনারই চাচাকে দেখেন, আপনারই বাবার বাপ-দাদাদেরকে দেখেন, জাহান্নামের হাজারো কাজ করে, কিন্তু মনে হয় না তাদের কষ্ট করেই যাচ্ছে দিন রাত। আপনি জুমার সালাতটা শুধু আদায় করেন, বাকি আর 5 ওয়াক্তের সালাত সম্পর্কে আপনার গুরুত্ব নিয়ে ভুলে গেছেন। আপনি কিসের জন্য এসেছেন পৃথিবীতে? আল্লাহকে ভুলে যাওয়ার জন্য। আমরা রমাজানে যেমন ভাবে আল্লাহকে ইবাদত করেছি, মেনে চলেছি, সব সময়ের জন্য স্মরণে রেখেছি, কোরআন মাজিদ তিলাওয়াত করেছি, বাকি জীবনটা আজ থেকে নিয়ে বাকি জীবনটা মৃত্যুর আগে পর্যন্ত যেন ওই একই পথ অবলম্বন করে যেন আমরা কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত না হয়, জান্নাতি হয়ে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়া এবং জান্নাতের বিবরণ, জান্নাতি ব্যক্তিদের বিবরণ কোরআন সুন্নাহ যেভাবে দেওয়া হয়েছে নিজেকে সেভাবে গড়ে তুলে আমরা যেন প্রকৃত অর্থে সফল কাম হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের বালা মুসিবতগুলোকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে দিয়ে আমাদের উপরে যে অত্যাচার, যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ এই অপরাধ আমরা যে করে চলেছি, এই অপরাধের কারণে যদি শাস্তি হয়, আল্লাহ তোমার কাছে আমরা ফিরে যেতে চাইছি, আমরা তওবা করছি, ইস্তিগফারের মাধ্যমে তোমার কাছে ফিরে যেতে চাইছি। তুমি জালিম অত্যাচারদের শাসকদের অত্যাচার থেকে তুমি গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করো।